যারা পুরীর রথে যেতে পাচ্ছেন না, রথের দড়ি টানার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে এবং আমরা এই তিথিতে কি করতে পারি সেটা আমরা জেনে নেব। জয় জগন্নাথ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট সুপর্ণা পাল যাদব। আজকে আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে জয় জগন্নাথ বলে এই জন্যেই শুরু করলাম, জগতের নাথ তিনি এবং লর্ড অফ দ্য ইউনিভার্স আমরা বলি। 2026 জুলাই মাস, রথযাত্রা আমাদের পালিত হবে 16ই জুলাই এবং উল্টো রথ পালিত হবে 23শে জুলাই। আমরা সবসময় জানি যে রথযাত্রার আলাদাই একটি বৈশিষ্ট্য রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে এবং আমরা এই দিন রথের দড়ি কিন্তু টানবো। কেন কি? এটার আলাদা একটা মাহাত্ম্য রয়েছে। অবশ্যই আপনাদের জগন্নাথের দর্শন এই দিন করা উচিত এবং এমন একটি পরব, এমন একটি অনুষ্ঠান, এখানে পুরীর রথযাত্রা কিন্তু বিশ্ববিখ্যাত। যারা পুরীর রথে যেতে পাচ্ছেন না, তারা অবশ্যই নিজের নিজের বাড়িতেই কিন্তু এটাকে পালিত করতে পারেন এবং আমরা বিষ্ণুরূপী রথ আমরা বলি যে জগন্নাথ বিষ্ণুরূপী এবং তাকেই কিন্তু আমরা পূজিত করি। বাড়ি বাড়িতে এটা পূজিত হয়। আপনি নিজ ক্ষেত্রে যেরমভাবে আপনি পারছেন সেভাবেই পুজবেন এবং তাকে আরাধনা করবেন। রথের দড়ি টানার একটা আলাদা মাহাত্ম্য রয়েছে এই দিন। অনেকে শুভ অনুষ্ঠান আয়োজিত করে, বাড়িতে কোনো গৃহপ্রবেশের ডেটও কিন্তু এই দিন আপনি রাখতে পারেন। যে কোনো পুজো আপনি এই দিন যদি বাড়িতে করান, এই তিথির লাভ কিন্তু আপনি অবশ্যই পাবেন। শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই রথযাত্রা কিন্তু পালিত হয় এবং আমরা জায়গায় জায়গায় কিন্তু পালিত করি। শুধু আমাদের ভারতে নয়, ভারতের বাইরেও কিন্তু এই রথযাত্রা অবশ্যই পালিত হয়। যারা প্রবাসী বাঙালি রয়েছেন অথবা যারা বাইরে থাকছেন, তারাও কিন্তু এই রথযাত্রা অবশ্যই পালিত করেন এবং আমরা এই তিথিতে কি করতে পারি সেটা আমরা জেনে নেব। দান এমন একটি জিনিস এই দিন কিন্তু আপনারা করতে পারেন। গরিব দুঃখীকে অবশ্যই হেল্প করা এই দিন, এই তিথিতে কিন্তু আপনার ভাগ্যে অবশ্যই একটা পরিবর্তন আনবে এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে কিন্তু দানের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এই দিনও কোনো ব্যতিক্রম নয় এবং পারলে হরিণুট দেয়া এই দিন কিন্তু বিশেষভাবে একটা ইম্পর্টেন্স রাখছে। যেখানে ধরুন আপনি জগন্নাথ মন্দিরে আপনার নাম এবং গোত্র নিয়ে হরিণুট কিন্তু দিতে পারেন। এই দিন এই তিথিতে হরিণুট দেওয়ার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য। তুলসী অর্পণ করতে পারেন বিষ্ণুরূপী জগন্নাথকে এবং তার সাথে সাথে বলরাম, সুভদ্রা, এই 3 দেব দেবীকে কিন্তু আমরা পূজিত করব অবশ্যই এই দিন। এবং এই তিথিতে আপনি চন্দনের লেপ বা চন্দন ইউজ করা, চন্দনের ফোঁটা লাগানো, বাড়ির যদি কেউ বাচ্চা থাকে তাকে এই দিন চন্দনের ফোঁটা লাগালে কিন্তু আপনি অবশ্যই তার ভাগ্যে কিন্তু একটা এক্সট্রা বেনিফিট অ্যাড করবেন। আপনাদের সবার এই রথযাত্রা অনেক অনেক ভালো কাটুক, শুভ কাটুক, অনেক অনেক ওয়েলথ প্রসপ্যারিটি নিয়ে আসুক এই রথযাত্রা 2026 জুলাই মাসে। আমার তরফ থেকে, হিলিং অ্যাস্ট্রোর তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।